নমস্কার, এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে পড়ব, যেটা হচ্ছে অ্যালজেব্রার রিলেটেড, সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনসের বেসিক যেই জিনিসগুলো, সেগুলোর ওপর আজকে আমি ডিটেলে বলবো। তো সবার আগে জানতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি, ঠিক আছে? তো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে এই ফর্মে লিখতে পারি: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো যদি আমার পাওয়ার অফ এক্স, ম্যাক্সিমাম পাওয়ার অফ এক্স যদি আমার 2 হয়, তখন সেই ইকুয়েশনটাকে আমরা বলবো যে কোয়াড্রেটিক ইকুয়েশন। ফর এক্সাম্পল, আমি যদি লিখি 5x প্লাস 6 ইজ ইকাল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, কারণ এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 1। সিমিলারলি 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0, এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, কারণ এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3। তো এগুলো কোনোটাই কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। কিন্তু আমি যদি লিখি 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 11 ইকুয়ালস টু 0, তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি। তো নেক্সট, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা কীরকম হবে এটা তো বুঝতে পারলাম। তো নেক্সট আমাকে যেই জিনিসটা বুঝতে হবে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলভ করতে পারবো। তো এটা সলভ করার জন্য আমাদের কাছে 3টে মেথড আছে। কি কি না, এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে করতে পারি, এটাকে আমরা পারফেক্ট স্কোয়ার বানিয়ে করতে পারি, বা ফাইন্ডিং রুট, ঠিক আছে, এর ডিসক্রিমিনেন্ট বার করে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমার কাছে এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য এই 3টে মেথড আছে। তো নেক্সট আমরা যেই জিনিসটা বুঝবো যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর নাম্বার অফ রুট কতগুলো হবে, মানে এর কতগুলো সলিউশন হবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের নাম্বার অফ রুট অলওয়েজ 2টো হয়, ঠিক আছে? একটা রুটকে আমরা বলি আলফা, আরেকটা রুটকে আমরা বলি বিটা, ঠিক আছে? তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে লিখতে পারি: এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজ ইকাল টু 0, ঠিক আছে? এবার আমাকে জানতে হবে আলফা প্লাস বিটা এটার ভ্যালু কত, আর আলফা বিটা এটার ভ্যালু কত, মানে সাম অফ 2 রুট কত আর প্রোডাক্ট অফ 2 রুট কত। তো সাম অফ 2 রুটস হবে মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ 2 রুটস হবে সি বাই এ। তাহলে আমি এই যে ফর্মটায় লিখেছি কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে, এটাকে এইভাবে লিখতে পারি: এক্স স্কোয়ার মাইনাস মাইনাস অফ বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকাল টু 0। নেক্সট আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকাল টু 0। তো এইভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা ওদের রুটের ফর্মে লিখতে পারি। তো আমাদের যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে যে ওদের সাম অফ রুট কত, তো
তো আমি ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে এই ফরম্যাটে এনে আমি ওদেরকে বলতে পারবো যে আলফা প্লাস বিটার ভ্যালু এত। বা আমাকে যদি বলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রোডাক্ট অফ রুট কত, তাহলে আমি জেনারেলি সি বাই এর ভ্যালু বার করে আমরা ওর প্রোডাক্ট অফ রুট কত হবে সেটা বার করতে পারবো। তো বেসিক্যালি আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে এইভাবে আমরা লিখতে পারি। এবার এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ফর এক্সাম্পল বললো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এর সাম অফ রুট কত হবে আর প্রোডাক্ট অফ রুট কত হবে আমাকে বার করতে বললো। তো কি করব না, এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস অফ 4/2 মানে 2x প্লাস 3/2 ইকুয়ালস টু 0। এটাকে ফার্দার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস মাইনাস অফ 2 ইন্টু এক্স প্লাস 3/2 ইজ ইকাল টু 0। তো এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার প্লাস 2টা আমার আলফা বিটা হয়ে যাচ্ছে, আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে, আর 3/2টা আমার আলফা বিটা হয়ে যাচ্ছে। তো আমি সাম অফ রুট আর প্রোডাক্ট অফ রুট এইভাবে ক্যালকুলেট করতে পারছি। এটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক যে জিনিসটা, কিভাবে আমরা সাম অফ রুট স্কোয়ার অফ রুট বার করব সেটা আমি ডেসক্রাইব করলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা নতুন আরও কিছু টপিক নিয়ে আসব। তো আমাদের যে ভিডিওগুলো আমরা নতুন নতুন টপিকের ওপর করছি বেসিক্স ক্লিয়ার করার জন্য স্টুডেন্টসদের, তো সেই ভিডিওগুলো আরও বেশি নিজেদের ফিডে দেখার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলকে। ফলো করো, লাইক, শেয়ার, কমেন্ট করো, যাতে আমরা এরকম নতুন নতুন আরও ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাই। আর তার সাথে এই ভিডিওর এন্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যারা আমাদের এডুকেটলির সাথে অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টসরা ক্লাস নোট চাও বা এক্সাম দিতে চাও তারাও যোগাযোগ করতে পারো। আমাদের সেই সমস্ত ফেসিলিটিসও আছে যে কোনো স্টুডেন্ট চাইলে শুধু স্টাডি মেটেরিয়াল নিতে পারো পড়াশোনা করার জন্য। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ আমাদের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।